নমস্কার, বর্ণালীস লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজও একটি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো একদম খুব সহজেই দোকানের মতো আমৃতি বাড়িতে বানিয়ে ফেলুন আপনারাও। আমি কিন্তু প্রথম চেষ্টাতেই সফল হয়েছি। তো প্রথমে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি 1.5 কাপ চিনি নিয়েছি এবং 1.5 কাপের থেকে একটু বেশি জল নিয়েছি। নিয়ে আমি এবার গ্যাসটাকে অন করে দিচ্ছি। যতক্ষণ না চিনিটা গুলছে নাড়ানোর দরকার নেই। তো এদিকে আমি বিউলির ডাল ভালো করে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে এবার পেস্ট করে নেব। দেখুন চিনির শিরাটা ফুটতে শুরু হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার একটু ফুড কালার অ্যাড করব। এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, যেহেতু কেমিক্যাল খাওয়াটা ঠিক নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দিতে হয় তাই দেওয়া। আর 1 চামচ লেবুর রস আমি অ্যাড করলাম, না হলে ক্রিস্টাল হয়ে যাবে চিনিটা। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আমি 2টো এলাচ ভালো করে থেতো করে দিয়ে দিয়েছি, এলাচের ফ্লেভারটা আসবে বলে। দেখুন ডাল কিন্তু একদম মিহি করে আমি বেটে নিয়েছি। ডালের মধ্যেও আমি একটু ফুড কালার দিয়ে দিলাম আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, আমৃত্যটা কিন্তু বেশ মুচমুচে হবে, যেহেতু আমরা এখানে চালের গুঁড়ো অ্যাড করছি না। তো আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। খুব ভালো করে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো ফেটানো হয়ে গেছে আমার। আমি এবার একটু চেক করে নেব যে সত্যি আদৌ ফেটানো হয়েছে কিনা। তো এরকম জলের মধ্যে দিলে দেখুন ব্যাটারটা ভেসে উঠেছে, তার মানে কিন্তু আমার হয়ে গেছে রেডি ব্যাটারটা। তো আমার কাছে এরকম সসের বোতল আছে বলে ছিল বলে আমি সসের বোতলের মধ্যে ব্যাটারটাকে ভরে তারপরে আমৃতিটা বানিয়েছি। আপনারা কিন্তু পাইপিং ব্যাগ বা দুধের যে প্যাকেটগুলো আসে তার মধ্যেও করতে পারেন। তো আমি ওই যে বললাম প্রথম চেষ্টা এটা আমার, তো খুব একটা ভালো শেপ আমি দিতে পারিনি। আপনারা নিশ্চয়ই অভিজ্ঞ মানুষ, আপনারা পারবেন। আর দেখুন খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিয়েছি, মানে খুব বেশি গ্যাসটাকে ফ্লেমটাকে মানে কমালে হবে না, এটাকে কিন্তু আমি হাই ফ্লেমেই করেছি, নাহলে অলরেডি কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে না হলে। তো যাই হোক করে কোনো রকমে আমি শেপ দিয়েছি। তো এগুলোকে আমি ভেজে তুলে নিই। আর মানে কি বলবো, এগুলো সত্যিই আমার ভালো লাগছে যে আমি প্রথম চেষ্টায় সফল হয়েছি। দেখতে হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছে, একদমই দোকানের মতো হয়েছে। তো আমি এবার সবগুলোকে ভালো করে ভেজে তুলে রসে ফেলবো। আগে থেকে আমি শিরাটা বানিয়ে রেখেছি। তো আমার হাতে যেহেতু সময় একদম কম ছিল, সেজন্য আমি রসটাকে আর একটু ফুটিয়ে নিয়েছি আমৃতিগুলো ফেলে। দেখুন রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন, আপনারাও ট্রাই করবেন বাড়িতে। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।